রাজীব হায়দার থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুনের কাছে। জনাব মামুন, আপনাকে স্বাগত জানিয়ে যেটি জিজ্ঞেস করতে চাই আপনাকে, যে একের পর এক যুদ্ধের পেছনে আসলে কারণটা কি দেখছেন? যুক্তরাষ্ট্র কি চায় বলে আপনার মনে হয়? দেখুন, যুক্তরাষ্ট্র কি চায় সেটি কিন্তু যুক্তরাষ্ট্র ইতিমধ্যে প্রকাশ করেছে। প্রথমত তারা এই মধ্যপ্রাচ্যে ইরানে রিজাইম চেঞ্জ চায়। দ্বিতীয়ত এই ইউরোপীয় ইউনিয়ন যেটা বলেছে এবং যুক্তরাষ্ট্রের কথাটাও এটাই, যে ইরানকে তারা কোনো ক্রমে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে দেবে না। মোট কথা হচ্ছে যে এইখানে ইসরায়েল যে রাষ্ট্রটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে প্রতিষ্ঠিত হয়েছিল, তারা ইসরায়েল রাষ্ট্রটাকে একটা বড় রাষ্ট্রে পরিণত করার অংশ হিসেবে যে গাজাতে যে যুদ্ধটা চলছে, এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন ট্রাম্প কিন্তু বলেছেন যে মানে ফিলিস্তিনিদের জন্য মুসলিম রাষ্ট্রগুলোর কিছু জায়গা ছেড়ে দেওয়া উচিত। এই সব কিছু মিলিয়ে যেটা মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে ইসরায়েলকে ওখানে সুসংহত করা এবং ইসরায়েল রাষ্ট্রটাকে অনেক বড় করা। এখন ইসরায়েলের জন্য এই মানে মধ্যপ্রাচ্যে একমাত্র ঝুঁকি হচ্ছে এখন ইরান। ইরান যদি কোনো ক্রমে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠে, তাহলে যুক্তরাষ্ট্র এবং যে তাদের মিত্র তাদের সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হবে না। এবং ইরান কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে পারমাণবিক অস্ত্র নির্মাণের একেবারে কাছাকাছি চলে গিয়েছে। এই জন্য যে কোনো মূল্যে তারা মানে একটা রিজাইম চেঞ্জ করতে চায়। এইটার জন্যই তারা এই যুদ্ধটা শুরু করেছে আর কি। জি, জনাব আব্দুল্লাহ আল মামুন থাকুন আমাদের সাথে। আবারও চলে যাব জনাব সাবের আহমেদ চৌধুরীর কাছে। জনাব সাবের আহমেদ চৌধুরী, ক্ষমতা